ইরা সবাইকে দোষারোপ করে সূর্যকে নিয়ে বেরিয়ে যাবে, তখনই লাবণ্য বলে, তোমার এত বড় সাহস, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আর তুমি নাকি আমার ছেলেকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাবে। ইরা বলে যে দীপাদি চায় না যে সূর্য সুস্থ হয়ে যাক, কেননা সূর্য সুস্থ হয়ে গেলে তো সর্বপ্রথম দীপাকেই বাড়ি থেকে বের করে দেবে। লাবণ্য রেগে গিয়ে যখন ইরাকে থাপ্পড় মারতে যাবে, তখনই অর্ণব পুলিশ নিয়ে এসে বলে যে দেখুন আমার বোনের উপর কীরকম অত্যাচার হয় এই বাড়িতে। দীপা এবং বাড়ির সবাই পুলিশকে হাজারবার বোঝানোর চেষ্টা করলেও পুলিশ বলে আমরা কোনো কিছু বুঝবো না, আপনাদেরকে আমাদের সঙ্গে যেতে হবে, নয়তো বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাইকে টানতে টানতে নিয়ে যাব। লাবণ্য এবং বাকিদেরকে পুলিশ নিয়ে চলে গেলে দীপা অর্ণবকে জিজ্ঞেস করে তোমাদের উদ্দেশ্যটা কি, তোমরা কেন এমনটা করলে। তখনই অর্ণব বলে তুমি এ বাড়ি থেকে চলে যাও, তাহলেই আমরা তাদেরকে ছেড়ে দেব। বাহিরে এসে লাবণ্য দেখতে পারে কিছু লোকজন এতটাই ক্ষেপে উঠেছে যে লাবণ্যর মুখে কালি মাখাতে যাবে। তখনই দীপা এসে বলে আগে সত্যি মিথ্যা প্রমাণ হোক, তারপর নয় আপনারা কালি লাগাবেন, এর আগেও আমাদের এরকম দুর্নাম অনেক ছড়িয়েছিলেন আপনারা, সেখান থেকেও কিন্তু আমরা সসম্মানে বেরিয়ে এসেছিলাম। দীপা নিরুপায় হয়ে অর্ণবকে জিজ্ঞাসা করে সত্যি করে বলুন তো আপনাদের উদ্দেশ্যটা কি। তখন রেখা বলে আমাদের বোনের অধিকারটাই আমাদের উদ্দেশ্য। অন্যদিকে ইরা অর্ণবকে বলে যে এমনই একটি চাল দিয়েছি যেখানে দীপা এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে।